আসসালামু আলাইকুম। আমি মোসাম্মত উর্মি আরা, পরিবার কল্যাণ সহকারী, চেরাকপুর ইউনিয়ন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পরিবার পরিকল্পনার অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি ইমপ্ল্যান্ট সম্পর্কে। ইমপ্ল্যান্ট একটি জনপ্রিয় অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি। যে কোনো বয়সের নারীরা এই পদ্ধতি ব্যবহার করতে পারে। এটি 99%-এরও বেশি কার্যকর, যা পিল বা কন্ডোমের চেয়ে বেশি। এটি একটি ছোট ও নমনীয় প্লাস্টিকের দণ্ড বা শলাকা। এটি গ্রহীতার বাহুর উপরের অংশে ত্বকের নিচে বসানো হয়। এতে প্রজেস্টেরন নামক একটি হরমোন থাকে, যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে নিঃসৃত হয়। এটি প্রতি মাসে ডিম্বাণু নিষিক্ত হওয়াকে প্রতিহত করে, ফলে গর্ভধারণ হয় না। ইমপ্ল্যান্ট ত্বকের নিচে থাকায় কেউ তা দেখতে বা বুঝতে পারে না যে ইমপ্ল্যান্ট পরানো হয়েছে। কেন ইমপ্ল্যান্ট বেছে নেবেন? এটি যৌন সম্পর্কের সময় কোনো বাধা সৃষ্টি করে না, যেমনটা কন্ডোম করে। একবার ইমপ্ল্যান্ট পরানো হলে আপনাকে 3 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা করতে হবে না। এটি খুলে ফেলার পর অল্প কয়েকদিনের মধ্যেই আপনি আপনার স্বাভাবিক উর্বরতা ফিরে পেতে পারেন। ইমপ্ল্যান্ট কখন পরানো হয়? যদি আপনি গর্ভবতী না হয়ে থাকেন, তাহলে মাসিক চক্রের যে কোনো সময় ইমপ্ল্যান্ট করতে পারেন। তবে আমাদের পরামর্শ হলো ইমপ্ল্যান্ট পরার পূর্বে অন্তত 3 সপ্তাহ অনিরাপদ যৌন সম্পর্ক থেকে বিরত থাকুন। কিভাবে ইমপ্ল্যান্ট বসানো হয়? এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং মাত্র কয়েক মিনিট সময় লাগে। সর্বপ্রথম একজন অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী আপনার চিকিৎসা ইতিহাস জিজ্ঞাসা করবেন। প্রয়োজন হলে গর্ভধারণ পরীক্ষা এবং যৌনবাহিত রোগ আছে কিনা তা পরীক্ষা করাতে হবে। এরপর আপনার সম্মতিক্রমে আপনার বাহুর উপরে একটি ছোট অংশে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে। এখানে একটু মোটা সিরিঞ্জের মতো যন্ত্রের সাহায্যে ত্বকের নিচে ইমপ্ল্যান্ট প্রবেশ করানো হবে। প্রবেশ করাতে সামান্য চাপ অনুভূত হতে পারে, তবে ব্যথা হবে না। এই ছোট কাটা জায়গায় সামান্য চাপ দিয়ে ব্যান্ডেজ করানো হবে। এতে আপনার ব্যথা বা ফোলাভাব কম হবে। ইমপ্ল্যান্ট পরার পর সাথে সাথে বাড়ি যেতে পারেন এবং যাবার জন্য যে কোনো গণপরিবহনও ব্যবহার করতে পারেন। লোকাল অ্যানেস্থেসিয়ার প্রভাব কেটে যাবার পর ইমপ্ল্যান্টের চারপাশে কিছুটা ফোলাভাব থাকতে পারে। এটি কয়েকদিন স্থায়ী হতে পারে, আবার নাও পারে। কাটা জায়গায় 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত আঘাতের দাগের মতো দেখা যেতে পারে। এতে ভয়ের কিছু নেই। প্রথম 7 দিন অতিরিক্ত গর্ভনিরোধক হিসেবে কন্ডোম ব্যবহার করতে হবে। ইমপ্ল্যান্ট পরানোর পর আমরা আপনাকে একটি কার্ড দিই, যাতে ইমপ্ল্যান্টের মেয়াদ লেখা থাকে। এই কার্ডটি সুরক্ষিত স্থানে রাখুন, যাতে যে কোনো সময় ইমপ্ল্যান্ট অপসারণ বা খোলা যায়। পার্শ্ব প্রতিক্রিয়া। ইমপ্ল্যান্টের কারণে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে প্রতি 10 জনের মধ্যে একজন গ্রহীতা প্রথম কয়েক মাসে হরমোনের প্রভাবে মাথা ব্যথা, স্তনে সংবেদনশীলতা, সামান্য ওজন বৃদ্ধি বা ত্বকে দাগ লক্ষ্য করতে পারেন। সময়ের সাথে সাথে এসব পার্শ্ব প্রতিক্রিয়া কমে যায় এবং এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অন্যান্য প্রজেস্টেরন নির্ভর গর্ভনিরোধক পদ্ধতিতেও ঘটে। আপনার জন্য কোন পদ্ধতি সবচেয়ে ভালো তা খুঁজে দেখার চেষ্টা করুন। মনে রাখতে হবে, ইমপ্ল্যান্ট আপনার মাসিকের উপর 3 ভাবে প্রভাব ফেলতে পারে। 20% নারীর ক্ষেত্রে মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। 60% নারীর ক্ষেত্রে মাসিক হয়, যা খুব কম বা হালকা, তবে এটি তাদের কাছে গ্রহণযোগ্য এবং তারা ডিভাইসটি নিয়ে সন্তুষ্ট থাকেন। কিন্তু 20% নারীর ক্ষেত্রে ঘন ঘন এবং দীর্ঘস্থায়ী রক্তপাত হয়। এমন ক্ষেত্রে কিছু মাসের জন্য আমরা ইমপ্ল্যান্টের পাশাপাশি গর্ভনিরোধক পিল ব্যবহারের পরামর্শ দিই। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে ঝুঁকি খুবই বিরল। যদি কোনো কারণে কাটা জায়গায় সংক্রমণ হয়, এক্ষেত্রে আমরা আপনার কাটা অংশের পূর্ণাঙ্গ যত্ন নেবার ব্যবস্থা করব। এ ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার এলাকার পরিবার কল্যাণ সহকারী অথবা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।